গল্পের শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম হলো চুষিয়া। আর চুষিয়া হলো আমাদের আজকের গল্পের হিরোইন। আর চুষিয়া প্রচণ্ড বৃষ্টির মধ্যে একটি ছেলের ফিউনারেলে এসেছে যার নাম হলো জিনসিং, যে কিনা আমাদের আজকের গল্পের হিরো। আর চুষিয়ার ফিয়ন্সি, যার সাথে আর মাত্র কয়েকদিন পরেই চুষিয়ার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই হঠাৎ করে জিনসিং মারা যায়। আর এভাবে হঠাৎ করে জিনসিংয়ের মৃত্যুতে চুষিয়া ভীষণ কষ্ট পায়, যে কারণে ও মন খারাপ করে মনে মনে বলে, তুমি তো আমাকে বলেছিলে সারা জীবন তুমি আমার সাথে থাকবে, কোনো দিনও আমাকে ছেড়ে চলে যাবে না, অথচ দেখো তুমি আজ আমাকে এভাবে একা রেখে চলে গেলে। এই বলে জিনসিংয়ের কফিনে একটা চুমু দেয়। আর তারপর ও যখনই সেখান থেকে চলে যাচ্ছিল তখনই ও দেখে যে ওর সামনে জিনসিং দাঁড়িয়ে আছে, যেটা দেখে ও ভীষণ অবাক হয়ে যায়। আর জিনসিং চুষিয়ার হাত থেকে ছাতাটা ফেলে দিয়ে ওকে জাপটে ধরে কিস করতে থাকে। আর চুষিয়াও প্রথমে জিনসিংকে দেখে অবাক হলেও পরেও নিজেও জিনসিংকে কিস করতে থাকে। আসলে ওরা দুজন একে অপরকে ভীষণ ভালোবাসত। এরপর পরের দিন সকালে চুষিয়ার যখন ঘুম ভাঙে তখন ও বুঝতে পারে যে জিনসিংয়ের সাথে ওর কিস করার বিষয়টা পুরোটাই আসলে ও একটা স্বপ্নের মধ্যে দেখেছে। আর ঠিক তখনই ওর কাছে একটা ছেলে আসে যার নাম হলো হাইজিন। আর হাইজিন হলো চুষিয়ার খুব ভালো একজন বন্ধু। আর হাইজিন চুষিয়াকে বলে, গতকাল ফিউনারালে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, যেটা শুনে চুষিয়া মনে মনে বলে, তার মানে সত্যি সত্যি এ সব কিছুই আমার স্বপ্ন ছিল, জিনসিং আর কখনো ফিরে আসবে না। আর এদিকে হাইজিনও তখন চুষিয়াকে বলে, মৃত মানুষ কখনো ফিরে আসে না, তুমি বরং তোমার জীবনটাকে নতুন করে শুরু করো। আমি তোমার জন্য একটা ট্রিপের ব্যবস্থা করেছি, যাতে করে তুমি সব কিছু ভুলে গিয়ে আবারও নতুন করে জীবনটা শুরু করতে পারো। এরপর বেশ কিছুদিন পরের সিন দেখানো হয়, যেখানে চুষিয়া ট্রিপ থেকে বাড়ি ফিরে আসে। আর ও অনেক ক্লান্ত থাকার কারণে সোফাতেই শুয়ে পড়ে, কিন্তু এখানে ও একটা ছেলের কোলে মাথা রাখে। তখন ছেলেটি বলে, আরে কি করছো তুমি? যেটা শুনে চুষিয়া ছেলেটির দিকে তাকায়। আর ছেলেটিকে দেখে ভীষণ অবাক হয়ে যায়, কারণ এই ছেলেটি দেখতে একদম চুষিয়ার ফিয়ন্সি জিনসিংয়ের মতো। যে কারণে চুষিয়া ওই ছেলেটিকে বলে, তুমি কি মারা যাওনি নাকি আমি এখনো স্বপ্ন দেখছি? এই বলে ছেলেটিকে টাচ করতে থাকে আর মনে মনে বলে, আমার সাথে এসব কি হচ্ছে? যেটা দেখে ওই ছেলেটি বলে, তুমি এরকম করছো কেন? তুমি কি পাগল নাকি? তখন চুষিয়া ওই ছেলেটিকে জড়িয়ে ধরে বলে, প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যেও না। আমি জানি আমি তোমাকে হ্যালুসিনেট করছি, কিন্তু তারপরও আমি যে তোমাকে দেখতে পাচ্ছি এটাই আমার কাছে অনেক। আর তখনই সেখানে লুচি নামের একটি মেয়ে চলে আসে। আর এই লুচি হলো চুষিয়ার সৎ মা, যে কিনা এসেই বলে, আরে নিয়ান ভাই তুমি কখন এসেছো? যেটা শুনে চুষিয়া লুচিকে বলে, তুমিও কি ওকে দেখতে পাচ্ছ? তখন লুচি বলে, দেখতে পাবো না কেন, ও তো আমার ছোট ভাই আর ওর নাম হলো নিয়ান ভাই। এটা শুনে চুষিয়া বুঝতে পারে যে ও মোটেও হ্যালুসিনেট করছে না। আসলে এই ছেলেটি ওর ফিয়ন্সি জিনসিংয়ের মতো একই রকম দেখতে। এরপর লুচি চুষিয়াকে বলে, নিয়ান ভাই কিন্তু সম্পর্কে তোমার আঙ্কেল হয়, কাজেই এখন থেকে তুমি ওকে আঙ্কেল বলে ডাকবে। এটা শুনে চুষিয়া ভীষণ অবাক হয়ে যায় আর নিজের রুমে গিয়ে মনে মনে বলে, দুটো মানুষ একই রকম দেখতে কিভাবে হতে পারে? আচ্ছা, এমন তো নয় যে ও শুধুমাত্র মরে যাওয়ার অ্যাক্টিং করছে আর আমাকে বোকা বানাচ্ছে। আর তাইও নিয়ান ভাইয়ের রুমে গিয়ে প্রমাণ খুঁজতে শুরু করে, কিন্তু ও কোনো প্রমাণ খুঁজে পায় না। তখন ও ওর বিয়ের ওড়নাটা মাথায় পরে নিয়ান ভাইয়ের সামনে চলে আসে আর দৌড়ে ওর কাছে যাওয়ার সময় পড়ে যেতে গেলে নিয়ান ভাই এসে ওকে ধরে ফেলে। তখন চুষিয়া বলে, আমি জানতাম তুমিই জিনসিং। তোমার কি মনে আছে তুমি আমাকে এই ওড়নাটা পরিয়েই বিয়ের জন্য প্রপোজ করেছিলে? এতে নিয়ান ভাই বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এসব তুমি কি বলছো বলো তো? এরপর চুষিয়া আবারও মনে মনে ভাবতে থাকে যে একটা মানুষের স্মৃতিশক্তি হারিয়ে গেলেও তার বডি ল্যাঙ্গুয়েজ তো চেঞ্জ হয় না। আর তাইও পরের দিন সকালে প্ল্যান করে নিয়ান ভাইয়ের জন্য এক গ্লাস দুধ নিয়ে আসে, কারণ জিনসিং দুধ খেলে অসুস্থ হয়ে পড়তো বলে ও কখনোই দুধ খেত না। আর আজকেও নিয়ান ভাই যখন দুধটুকু খেয়ে নেয় তখন ও একটু অস্বস্তি ফিল করতে থাকে, যেটা দেখে চুষিয়া ওকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম তুমিই আমার জিনসিং। এতে নিয়ান ভাই বলে, আরে আমি একদম ঠিক আছি, তুমি তো দেখছি এবার আমার মাথাটাও খারাপ করে দেবে। এটা শুনে চুষিয়া সেখান থেকে চলে যায় এবং রুমে গিয়ে জিনসিংয়ের জামা কাপড় থেকে একটা চুল খুঁজে পায়
আর তাইও ঠিক করে নিয়ান ভাইয়ের কাছ থেকে একটা চুল জোগাড় করতে হবে। তারপর দুটো চুলের ডিএনএ টেস্ট করলেই বোঝা যাবে যে ওরা দুজন আসলে একই ব্যক্তি কিনা। এরপর পরের দিন সকালে চুষিয়া যখন নিয়ান ভাইয়ের মাথা থেকে চুল ছিঁড়তে যায় তখনও নিয়ান ভাইয়ের কাছে ধরা পড়ে যায়, যে কারণে ও পরিস্থিতি সামাল দিয়ে নিয়ান ভাইকে বলে, আমি তো তোমার মাথা টিপে দিতে এসেছিলাম, চলো আমি তোমার মাথাটা একটু টিপে দেই। এই বলে নিয়ান ভাইয়ের মাথা টিপে দিতে থাকে, যেটা কিনা নিয়ান ভাইয়ের একদমই ভালো লাগে না। আর এরই মধ্যে চুষিয়া নিয়ান ভাইয়ের মাথা থেকে চুল ছিঁড়তে গিয়ে পুরো একটা তেলের বোতল নিয়ান ভাইয়ের মাথায় পড়ে যায়। আর এতে নিয়ান ভাই চুষিয়ার ওপর ভীষণ রেগে যায় এবং তারপর ও যখন গোসল করে আসে তখন চুষিয়া ওকে বলে, আঙ্কেল এই নাও তোমার হেয়ার ড্রায়ার। এই বলে নিয়ান ভাইকে হেয়ার ড্রায়ার দিতে গিয়ে পা পিছলে নিয়ান ভাইয়ের কোমরের তাওলটা নিয়ে পড়ে যায়। আর ঠিক তখনই সেখানে চুষিয়ার সৎমা চলে আসলে নিয়ান ভাই ভীষণ লজ্জায় পড়ে যায় আর তাড়াহুড়ো করে আবারও তাওয়ালটা কোমরে জড়িয়ে নেয়। এরপর নিয়ান ভাই ছদ্মবেশে একটা জায়গায় আসে আর সেখান থেকে হুয়া গ্রুপের ম্যানেজারের কাছ থেকে কৌশলে একটা ফোন নিয়ে নেয়। আসলে নিয়ান ভাই এখানে এসেছে চুষিয়ার বাবার কোম্পানি হুয়া গ্রুপকে ব্যাংকরাপ্ট করানোর জন্য। তারপর ও কাউকে একটা ফোন করে বলে, আমি ফোনটা চেক করেছি কিন্তু কোনো তথ্য খুঁজে পাইনি। এরপর ও যখন বাড়ি ফিরে আসে তখন ওর সিস্টার ওকে একটা স্টাডি রুমের চাবি দেয় আর সেখান থেকে ওকে কিছু ডকুমেন্টস খুঁজে বের করতে বলে, যেটা দেখে বোঝা যায় ওরা দুই ভাই বোন মিলেই হুয়া গ্রুপের ক্ষতি করতে চাইছে। আর তখনই সেখানে চুষিয়া চলে আসে আর চুষিয়াকে দেখে ওরা দুজনেই খুব ভয় পেয়ে যায়, যে কারণে টেবিলের ওপর রাখা চাবিটা যাতে চুষিয়া দেখতে না পায় সেজন্য নিয়ান ভাই চুষিয়াকে নিজের কাছে টেনে নেয়, যেটা দেখে চুষিয়া ভীষণ অবাক হয়ে যায়। আর নিয়ান ভাই ওর সিস্টারকে বলে, সিস্টার তুমি এখন এখান থেকে যাও, আমার চুষিয়ার সাথে কিছু কথা আছে। এতে লুচি বলে, ঠিক আছে, এই বলে সেখান থেকে চলে যায়। আর চুষিয়া নিয়ান ভাইকে বলে, তুমি আসলে কি চাও বলো তো? তখন নিয়ান ভাই বলে, আজ থেকে 6 মাস আগে আমি আমার এক বন্ধুর ফিউনারেলে গিয়েছিলাম, সেখানে একটি পাগল মেয়ে ছিল যে কিনা আমাকে দেখেই কিস করতে শুরু করে দিয়েছিল, আর সেই মেয়েটি হলে তুমি, তাই না? এতে চুষিয়া বলে, আমি না, সেদিন তো তুমি আমাকে কিস করেছিলে। এই বলে চুষিয়া ভীষণ লজ্জায় পড়ে যায় আর মনে মনে বলে, তার মানে সেদিন আমি জিংসিংকে ভেবে নিয়ান ভাইকে কিস করেছিলাম। এই বলে সেখান থেকে চলে যায় আর নিয়ান ভাই টেবিলের ওপর থেকে চাবিটা নিয়ে নেয়। এরপর পরের দিন চুষিয়া একটা রেস্টুরেন্টে যায় আর হাইজিন সেখানে একটা কেক নিয়ে চলে আসে, কেননা আজকে চুষিয়ার জন্মদিন। আর তাই হাইজিন চুষিয়াকে সারপ্রাইজ দেয়, যেটা দেখে চুষিয়া ভীষণ খুশি হয়। আর হাইজিন চুষিয়াকে বলে, অতীতে তোমার সাথে যা কিছু হয়েছে সেটা তুমি ভুলে যাও আর তোমার জীবনটাকে নতুন করে শুরু করো। আর হাইজিনের এই কথাগুলো বলার কারণ হলো হাইজিন আসলে চুষিয়াকে অনেক পছন্দ করে। এরপর চুষিয়া যখন বাড়ি ফিরে আসে তখন নিয়ান ভাই ওকে বলে, তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে? এতে চুষিয়া বলে, তুমি আমাকে এই প্রশ্নটা কেন করছো? তখন নিয়ান ভাই বলে, কারণ তোমার বাবা মা কেউই এখানে নেই আর আমি যেহেতু তোমার চেয়ে বয়সে বড় কাজেই তোমার প্রতি আমার একটা দায়িত্ব রয়েছে। এতে চুষিয়া বলে, আজকে আমার জন্মদিন আর তাই আমি আমার এক বন্ধুর সাথে ডিনারে গিয়েছিলাম। এই বলে সেখান থেকে চলে যেতে গেলে নিয়ান ভাই বলে, শোনো, আমি তোমার আঙ্কেল আর আঙ্কেল হিসেবে আমারও তোমার জন্মদিনে কিছু একটা করা উচিত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।